আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেলাযোগ। হ্যালো প্রিয় দর্শক, মেলাযোগের আজকের আয়োজনে রয়েছে যে ইউপি চেয়ারম্যানদের অপসারণ। তো এখানে অনেকগুলো তালিকা রয়েছিল। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনার যে এলাকা রয়েছে সেই এলাকার তথ্য আমাকে দেওয়ার জন্য। তো তাহলে আমি আপনাকে সেই এলাকা মূলত কাদেরকে বাতিল করা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো। তো এই নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন, তো আজকে সেই কমেন্টের উত্তর অনুযায়ী ভিডিওটি তৈরি করা হচ্ছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। তো আজকের তালিকা থেকে যদি আপনার ইউনিয়নটি বাতিল করে যায়, তাহলে অবশ্যই আপনি আবার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকে ভিডিওটি। তো আজকে নড়াইল জেলা নিয়ে শুরু করছি, শেষ করব হচ্ছে বাগেরহাট দিয়ে। তো একটু চলুন দেখে নেওয়া যাক। তো নড়াইলের যে উপজেলাগুলো, নড়াইল সদর উপজেলা যেগুলো রয়েছে সেখানকার ইউনিয়ন যে পর্যায়ে রয়ে গেছে সেখান থেকে আপনারা এটা দেখতে পারেন। তো এখান থেকে আমি তালিকাটা আগের মতোই আমি স্ক্রল করে দিচ্ছি, তো আপনি একটু অবশ্যই দেখে নেবেন এখান থেকে। তো এটা মনে হয় সবচেয়ে বেশি বেটার হবে, কারণ আমি যদি একটা একটা করে পড়তে যাই তাহলে এই ভিডিওটা হয়তো বা অনেক বেশি লম্বা হয়ে যাবে। ঠিক আছে, 20 থেকে 30 মিনিট হয়ে যাবে, সেটা কিন্তু আপনারা কেউ ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন না। তো এখানে নড়াইলে মূলত এই কয়েকটি উপজেলার যে ইউনিয়ন পরিষদগুলো রয়েছে সেগুলো মূলত বাতিল করে দেওয়া হয়েছে। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে চলে যাচ্ছে আমরা পঞ্চগড় জেলাতে। তো পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে আমরা শুরু করছি, মানে পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা মূলত উপজেলাতে এই ইউনিয়ন যেগুলো রয়েছে এই ইউনিয়নগুলো বাতিল করে দেওয়া হয়েছে। আমি আবার বলছি, পঞ্চগড় উপজেলাতে এই ইউনিয়নের যে সদস্যগুলো রয়েছে তাদেরকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে আপনারা একটু তালিকাটা দেখে নিন, তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারাই বুঝতে পারবেন। তো আমি আবারও বলছি, আমি একটা একটা কেন পড়ে দিচ্ছি না, কারণ আমি যদি একটা একটা পড়তে যাই তাহলে এই ভিডিওটি কিন্তু অনেক বেশি লম্বা হয়ে যাবে, সেটা কিন্তু আপনারা কেউ ধৈর্য সহকারে দেখতে পারবেন না বা আপনাদের ধৈর্যতেও কোলাবে না। তো আমি এখানে এটি স্ক্রল আকারে দিয়ে দিলাম, তো আপনারা অবশ্যই একটু দেখে নিন। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে চলে যাচ্ছি আমি সিরাজগঞ্জে। তো সিরাজগঞ্জের মূলত দেখেন, সিরাজগঞ্জের সদর উপজেলাতে এই ইউনিয়নগুলো রয়েছে। তো এই ইউনিয়নগুলো চেয়ারম্যান এবং মেম্বারদেরকে এখনও বাতিল করা হয়নি, এটা কার্যক্রম রয়েছে বা প্রক্রিয়াটা চলমান রয়েছে, কিন্তু এখান থেকে যে চেয়ারম্যান সাহেবরা রয়েছে তাদেরকে কিন্তু মূলত বাতিল করে দেওয়া হয়েছে। তো আপনারা একটু দেখে নিন, আমি স্ক্রল হিসেবে এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু উপজেলাগুলোর নাম দেওয়া রয়েছে এবং উপজেলার ভিতরে কিন্তু ইউনিয়ন পরিষদগুলো রয়েছে। তো আপনারা এটা একটু দেখে নেবেন। তো এরপরে আমরা অবশ্যই দেখব যে মূলত ইউনিয়ন পরিষদ নির্বাচনটা কবে থেকে শুরু হচ্ছে সেই বিষয়টা নিয়েও আমরা দেখব। তো আপনারা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের একটু সাপোর্টে কিন্তু আমরা অনেক বেশি অনুপ্রেরিত হয়ে থাকি। তো এরপর চলে যাচ্ছি খুলনাতে একটু দেখে নিন যে উপজেলা কুমারখালী উপজেলাতে মূলত এই ইউনিয়নগুলো রয়েছে। তো আমি আগেরটার মতো স্ক্রল করে দিচ্ছি, তো আপনারা অবশ্যই একটু দেখে নেবেন এখান থেকে। তো এখানে কিন্তু সকল ইউনিয়ন পরিষদের নামগুলো রয়েছে, আপনারা কিন্তু এগুলো চাইলে এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন। আর আপনারা যদি চান তাহলে উইকিপিডিয়াতে গিয়ে আপনারা এগুলো দেখে নিতে পারবেন এবং এখান থেকে ইউনিয়ন পরিষদের নাম সহ আপনারা দেখে নিতে পারবেন। তো আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন, ধৈর্য সহকারে দেখলে আপনি এখানে আপনার ইউনিয়নটা পেয়ে যাবেন। তো এটা আপনারা দেখে নিতে পারবেন যে কোন ইউনিয়ন থেকে মূলত বাতিল করে দেওয়া হয়েছে। তো মূলত খুলনা একটা বিভাগ ছিল, তো এখানে অনেকগুলো জেলা আছে এবং এই জেলাগুলোর ভিতরে আবার উপজেলা আছে, উপজেলার ভিতরে কিন্তু ইউনিয়ন পরিষদগুলো রয়েছে। তো আমি যে একটা একটা এভাবে বের করতে চাই আমার অনেক বেশি সময় লাগবে, ঠিক আছে। তো এই জন্য আপনাদের সামনে আমি এভাবে শুধু নামগুলো প্রকাশ করে দিলাম। তো আপনারা এখান থেকে এটা খুব সহজে দেখে নিতে পারবেন। তো এরপরে চলে যাচ্ছে আমাদের আজকে সর্বশেষ জেলা, সেটা হচ্ছে বাগেরহাটের। মূলত বাগেরহাট থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যদি আপনার অঞ্চল যদি বাদ হয়ে থাকে এই তালিকা থেকে, এখানে আমি অলরেডি অনেকগুলো ইউনিয়নের নাম দিয়েছি। তো আপনারটা যদি বাতিল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেই অনুযায়ী দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আরেকটি কথা বলতে চাই, অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টেই কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি এবং আপনাদের জন্য কিন্তু অনেক কিছু করতে চাই। তো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো আছে সেগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকতে হবে। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথেই থাকুন মেলাযোগের।